নমস্কার। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এবং পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। খুবই সহজে রেসিপিটি অসাধারণ স্বাদে তৈরি করে নেওয়া যায়, যেটা ভাত হোক বা রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। একটা থালার মধ্যে যা যা সবজি লাগবে সবগুলো কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো যেটা স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি ছোট করে কাটা ফুলকপি, 7 থেকে 8টা মতো শিম যার দুধারের শিরগুলোকে বাদ দিয়ে একটু ছোট করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের গাজর যেটাকে স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি 100 থেকে 150 গ্রামের মতো পেঁয়াজকলি যেটাকে লম্বা করে নিয়েছি কেটে, আর একটা বড় সাইজের আলু যেটাকেও লম্বা করে কেটে নিয়েছি। সবার প্রথমে একটা কড়াইকে ভালো করে গরম করে নিচ্ছি, তারপর আঁচটা কমিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পোস্তটাকে লো হিটে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। কড়াইটা যেহেতু গরম আছে তাই পোস্তটা ড্রাই রোস্ট করতে খুব বেশি সময় লাগবে না। যখন পোস্তটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম অফ করে সাথে সাথেই অন্য একটা পাত্রে পোস্তটাকে ঢেলে দেবেন, নয়তো পোস্তটা পুড়ে যেতে পারে। তারপর পোস্তটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে এটা শিলপাটাতেও করতে পারেন। পোস্তটা দেখুন গুঁড়ো হয়ে গেছে। এবার চলুন চলে যাই রান্নার মূল পর্বে। তারপর ওই কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেলকে ভালো করে গরম করে 1/2 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এই সবজিটা করতে খুব বেশি তেলও লাগে না, খুব কম তেলে এটা তৈরি হয়ে যায়। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন কেটে রাখা আলুটা মিশিয়ে দিচ্ছি। আলুটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর আলুটা যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় তার জন্য আলুর মধ্যে মেশাচ্ছি 1/2 টিস্পুন মতো নুনটা নিজেদের টেস্ট অনুপাতেই ব্যবহার করবেন। এবার মিশিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। হলুদ আর নুনটাকে আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম আঁচটা কমিয়ে রাখতে হবে 2 থেকে 3 মিনিট মতো, তাহলে আলুটা বেশ ভালো মতোই নরম হয়ে যাবে। 2-3 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি। এবার এতে মেশাচ্ছি একে একে সমস্ত সবজিগুলো। মিশিয়ে দিলাম ফুলকপি, তারপর মেশাচ্ছি গাজর, তারপর কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি, তারপর মেশাচ্ছি শিম, আর নিজেদের টেস্ট অনুপাতে সামান্য একটু চিনি মেশাতে পারেন, তবে চিনি যারা খেতে পছন্দ করেন না তারা এটাকে বাদ দিতে পারেন। এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম আঁচ কমিয়ে রেখেছি। এই সময় বাড়িতে যা যা সবজি থাকবে সেগুলোই ব্যবহার করতে পারেন। এর মধ্যে ক্যাপসিকাম, বিনস, বরবটি যা থাকবে বাড়িতে সব দিয়েই এটা খেতে বেশ ভালো লাগে। আর তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তাতে ফ্লেভারটা বেশ ভালো আসবে। তবে আপনারা যদি মনে করেন তাহলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রাখবো মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো, তাহলে সমস্ত সবজিগুলো ভালো মতোই নরম হয়ে যাবে। 7-8 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে সমস্ত সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর দেখে নিতে হবে এই সময় সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। আর নুন মিষ্টিটাও এই সময় একটু চেক করে নিতে পারেন। দেখুন আলুটা মোটামুটি ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এই সময় মিশিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজকলিগুলো। সমস্ত সবজির সাথে পেঁয়াজকলিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজকলি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই পেঁয়াজকলিটা মেশাবেন। এবার সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে মিনিট 5-7 রাখছি। মিনিট 5 পর কড়াইয়ের ঢাকাটা খুলে সমস্ত সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সমস্ত সবজির মধ্যে দেখবেন বেশ ব্রাউন কালার চলে এসেছে, সেই মতো অবস্থায় মিশিয়ে দিতে হবে গুঁড়ো করে রাখা পোস্তটা। সমস্ত সবজির সাথে পোস্তটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি কেউ ধনেপাতা খেতে পছন্দ করেন তাহলে মেশাতে পারেন। মাঝারি আঁচে পোস্তর সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এটাকে সার্ভ করব ভাতের সাথে। আপনারা রুটির সাথেও এটা সার্ভ করতে পারেন। রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও বেশ সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার ও কমেন্ট করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো সহজ রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন ইউনিক কুক উইথ শিল্পী এই চ্যানেলটি। নতুন বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করে নেওয়ার।